সকাল 6টা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ পাট গুছিয়ে তবেই না আমি একটু স্থির মতে বিছানা ধরতে পারি। সংসারে গৃহবধূদের কোনো দিনই কিন্তু ছুটি পাওয়া যায় না। সরকারি চাকরি বলো কিংবা কোম্পানির চাকরি বলো, সেখান থেকে কিন্তু আপাতত 1-2 দিন করে ছুটি কিন্তু অবশ্যই পাওয়া যায়, কিন্তু আমাদের এই যে সংসারের কাজকর্ম থেকে রেহাই বলো আর ছুটি বলো কোনো দিনই আমরা পাই না। তো চলো, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি ভীষণ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার পুরো ব্লগটা শুরু করলাম। এমজে ফ্যামিলি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। ভিডিওর মধ্যে নতুন অতিথি হয়ে যদি কোনো বন্ধু আমার ভিডিওটা এখন থেকে দেখা শুরু করো, তো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও, আর চাইলে চ্যানেলটাকে শেয়ারও করতে পারো। আজকের ঘুম থেকে উঠেছি ওই যে 6টা 20। ওই 6টা 20 থেকে দেখো, ঘুম থেকে উঠে যখন আমি এই পরিবেশটা দেখতে পেলাম, এত সুন্দর মনোরমা পরিবেশ, ভীষণ কিন্তু মনটা ভরে গিয়েছিল। তো যাই হোক, প্রথমেই কিন্তু কাজ করার জন্য ঝাঁটা হাতে নিয়ে নিয়েছিলাম। তো পুরো ঘর বাড়ি বাইর পুরোটা ঝাঁটা দিয়ে তারপরে দেখো দুয়ারটা কিন্তু আমি জল ছড়া দিয়ে দিয়েছি। তবে প্রতিদিন তো আমরা লাতা দিতে পারি না, তো সময়ের অভাব বলতে পারো, আর তার সঙ্গে সঙ্গে আমাদের পরিশ্রমের ব্যাপারও আছে। তো যাই হোক, তবে একটু কিন্তু সুন্দর করে ঝাঁটিয়ে এভাবে জল ছড়া দিলেও কিন্তু মাটির ঘরে কিন্তু ভীষণ ভালো লাগে। তো স্টেপ বাই স্টেপ জানো তো, মানে কাজের বাগ আমরা নিজেরাই কিন্তু মেমোরি থেকে বের করে নিই, কখন কার পরে কী কাজটা করব। আর যার কারণেই কিন্তু এতটাই কিন্তু কাজকর্ম সেরে সংসারের সমস্ত কাজকর্ম করে কিন্তু আমরা বাইরের কাজটাও পর্যন্ত পরিপাটি করে নিতে পারি। তো আবার বাইরে থেকে এসেও আবার সেই সংসারের সমস্ত কাজ কিন্তু তবুও করে নিতে পারি। তবে হ্যাঁ, এক সময় কিন্তু একটা ক্লান্তি ভাব আসে। তবে কখন জানো তো, ওই যে 10টার পরে, রাত্রি 10টার পরে, তখন যেন আর কিছুই করতে ভালো লাগে না। তো যাই হোক, একটা মেশিন যখন সারাক্ষণ চলতে থাকে, তো তাকে তো ইঞ্জিনটাকে এক সময় তো রেস্ট দিতে হয় কি, তাই না? আর আমাদের শরীরটাও হচ্ছে ঠিক একই রকমভাবে। তো আমরা যদি সেই সকাল থেকে শুরু করে কাজকর্ম করি, একটুও রেস্ট না নিই, তো রাতে কিন্তু একটু তো এনার্জি লস হবেই কি, তাই না? ওই কারণেই কিন্তু দেখবে রাতে কিন্তু ঘুমটা আমাদের কিন্তু ভীষণ পরিমাণে ভালো হয়। আবার তার উপরে যদি শরীরের কোনো আর আমার মতো যদি শরীর কারো হয়ে থাকে বন্ধুরা, তো আজ এই কোমরের যন্ত্রণা, কাল পিঠের যন্ত্রণা, কাল মাথা যন্ত্রণা, এটুকুনি যদি না হয়ে থাকে তো ভালো, আবার হলেই তো গেল। তো যাই হোক বন্ধুরা, ওই দিকে দেখো বাড়ির সমস্ত কাজপাট সেরে আমি কিন্তু চানও করে চলে এসেছি। তবে চান করতে যাওয়ার আগে কিছুটা ব্যায়াম সেরে নিয়েছিলাম, আর কিন্তু 2 গ্লাস জলও খেয়ে নিয়েছিলাম। তো এখন দেখো পুজো টুজো সেরে তো দেখো চা করতে বসে পড়েছি, আর চা আর সঙ্গে একটু মুড়ি খেয়ে নিলাম। কারণ কি জানো তো, ওই যে কালকের আগের দিনে রাতে আমি কিন্তু কিছুই খাইনি, মানে একদম খিদা ছিল না বলে আমি কিছু খেলাম না। তো ওই কারণে আজকে কিন্তু সকাল সকাল কিন্তু বেশ খিদে পেয়ে গিয়েছিল। তো ওই জন্যে একটু চা করে নিয়েছি, আর সঙ্গে কিন্তু একটু শুকনো মুড়ি নিয়েছি, আর সঙ্গে কিন্তু কোনো চানাচুরও নিলাম না। কারণ ওই যে একদম সকালবেলা গ্যাস হয়ে যাওয়ার ভয় থাকে, একেই তো আমার অ্যাসিডিটির ধাতটা বেশি। তবে তাছাড়া আমি না চানাচুর একটু খুব একটা পছন্দও করি না। সঙ্গে যদি কাঁচা ছোলা শসা থাকে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু চানাচুরটা আমার একটু মানে অপছন্দের জিনিস। তো যাই হোক, ওইদিকে একটু চা আর মুড়ি খেয়ে কিন্তু দেখো এখন কিন্তু সমস্ত কাজপাট করতে আবার শুরু করে দিয়েছি। চা খাওয়ার বাসন টাসনগুলো নিয়ে চলে এসে কিন্তু আমি যাই না রাখতে চলে এসেছি, তো দেখলাম একটু মানে এই যে আমার মশলা বলো আর ওই যে চা চিনির সরঞ্জাম বলো আমার হালকা আর কি, ওই যে ছাতু বলো, ছাতু আছে, ডালিয়া আছে, এইসব জিনিসপত্র যেই সব আলনাটাতে থাকে আমি একটু গুছিয়ে নিই। তো একটু ভালো করে আবার ঝেড়ে নিলাম। তবে প্রত্যেক দিন যদি একটু একটু করে আমরা ঝাড়তে থাকি তাহলে একদিন কিন্তু চাপ হয় না। ওই কারণেই কিন্তু ভাবলাম যে দেখো একটু দুটো তাক ঝেড়ে নিই।
তবে আজকে দেখো দুটো তাক কিন্তু ঝেড়ে নিলাম। তবে নিচের তাকটাতেও যে সবজি থাকে তো ওটাকেই কোনো ঝাড়ার প্রশ্ন নেই, তো ওটাকে রোজই আমি ঝেড়ে নিই। প্রত্যেক দিন সবজি বের করতে গেলেই কিন্তু আবার নতুন করে সবজি গুছিয়ে রাখি, আর তার সঙ্গে সঙ্গে তাকটা একটু গুছিয়েও নিই। তো চলো ওইদিকে দেখো তোমাদের দাদাভাই আবার কত বাজার এনেছে। বাজার বলতে ওই যে আজকে হাটবার যেহেতু, তো আজকের মঙ্গলবার। আর ওইদিকে দেখো ডাঁটা এনেছে, সসনা ডাঁটা, আর সঙ্গে বৈতাল এনেছে। আমরা কিন্তু বৈতালি বলে থাকি, তো তোমরা হয়তো মিষ্টি কুমড়া বলে থাকো। তো যাই হোক, যে যেটা বলো তো সেটাই অভ্যস্ত, আমি কিন্তু তাই বললাম একটু বৈতাল। তো এইদিকে জানো আবার কুলে শাক এনেছে। কুলে শাকটা আবার এই যে কয়েকদিন হলো কিন্তু তোমাদের দাদাভাই বেশ আনছে। আসলে কি জানো তো, শাক পাতা আমাদের সেভাবে খাওয়া হয় না, এতটাই তাড়াহুড়োতে আমরা রান্না করি, ওই কারণে শাকটা কিন্তু আমাদের ভীষণ পরিমাণে কম হয়ে যাচ্ছে। তাই বলেছিলাম যে একটু কুলফা পাতা এনবে, ওখান থেকে কিন্তু ওই যে 3টা দিয়েছিল, 3টা পুটুল দিয়েছিল 10 টাকা, এইভাবেই কিন্তু দিয়ে থাকে। তো যাই হোক, ওইটা কিন্তু আলু ভাতের সঙ্গে মেখে খেতে তোমাদের দাদাভাইও ভালো লাগে আর আমারও ভালো লাগে। তবে ওই যে কুলফা পাতার না তরকারি আলু বেগুন দিয়ে খেতে তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না। আলুর সঙ্গে সেদ্ধ মানে ওই যে শাকটাকে ভেজে নিয়ে তো তারপরে আলু ভাতের সঙ্গে মাখতে হয়, তবেই কিন্তু ও খেতে পছন্দ করে। আসলে আমরা কি বলতো, আমরা যে জিনিসটা খাই কিন্তু এক মানে প্রোটিন জিনিসটাই খাই। শাকটা যদি ভালো করে আমরা হালকা করে সেদ্ধ করে খাই বা সবজি দিয়ে মেখে খাই ভালো লাগে, তবে তোমাদের দাদাভাইয়ের কিন্তু এইভাবে ভেজে দিতে হবে। ওই যে একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে ভেজে তারপরে কিন্তু আলু ভাতের সঙ্গে মেখে দেয়। তবে এই কিন্তু খেতে মন্দ লাগে না, বেশ ভালো লাগে, তবে এর প্রোটিনটা কিন্তু সেরকমই থাকে না। তো যাই হোক, ওইদিকে দেখো রান্না করতেও চলে এসেছি তোমাদের সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে। কিন্তু আগের দিনের ভিডিওতে কিন্তু সোমা দিদিভাই কমেন্ট করেছো, তুমিও কিন্তু ঘর বাহির এবং ধানের কাজ সব কিছুটাই কিন্তু সামলাও। তো আমারও খুব ভালো লাগলো তোমার কাজবার দেখে। হ্যাঁ দিদিভাই, তুমিও যেমন সামলাও গো, আর আমিও সামলাই, বা আরও অনেকেই তো আছে, একদিকে ব্লগার অন্যদিকে বাইরের কাজ, তারপরে তো সংসারের কাজ আছে। তো যাই হোক দিদিভাই, ধন্যবাদ গো এত সুন্দর কমেন্ট করার জন্য। তো এইদিকে দেখো আমি কিন্তু একটু বেগুন ভাজা করে নিয়েছি, আর ওই যে শাকটাও কিন্তু ভেজে নিয়েছি। এখন দেখো একটু সবজিটা তুলে দিচ্ছি। সবজিটা ওই যে সোয়াবিন বড়ি দিয়ে আর খাড়া দিয়ে ওই সসনা ডাঁটা দিয়ে, আর তার সঙ্গে সঙ্গে ওই যে মিষ্টি কুমড়ো দিয়ে একটু তরকারি করে নিচ্ছি। তবে সম্পূর্ণ নিরামিষ রান্না করি আমরা, কিন্তু সবজিতে কোনো পেঁয়াজ ব্যবহার করি না, তাতেই কিন্তু আমাদের কিন্তু ভীষণ খেতে ভালো লাগে গো। হয়তো বন্ধুরা তোমরা ভাবছো যে পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে তোমরা ভালো বলো, তো আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা পেঁয়াজের তরকারি তো খাই না, আর তার সঙ্গে সঙ্গে আমাদের না পছন্দ না। তো যাই হোক, এই যে নিরামিষি করে রান্না করে খাই, আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। তবে তোমরা যারা খাও না, তোমরা একটু এইভাবে রান্না করে আদা জিরা দিয়ে রান্না করে খাবে, দেখবে ভীষণ টেস্ট হবে। তো তারপরে দেখো একটু ডাল করব। তবে ডালটা জানো তো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তো ওই কারণে দেখো অনেকটা মানে ফুলে ফুলে গেছে, যেন বড় বড় হয়ে গিয়েছে। তবে তোমরা ক্যামেরাতে একটু বড়ই দেখতে পাচ্ছ। তো যাই হোক, যতটা বড় দেখাচ্ছে অতটা না হলেও কিন্তু অনেক আগে একটু ভিজিয়ে রেখেছিলাম, তো মানে ধুয়ে রেখেছিলাম, তো ওই কারণে কিন্তু ওইটা হয়ে গিয়েছে। তো এখন ভাতের হাঁড়িটা হয়ে গেছে, আমি কিন্তু ভাতের হাঁড়িটা কিন্তু গড়িয়ে দিচ্ছি। মৌমিতা দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর দিদিভাই, তো ধন্যবাদ দিদিভাই কমেন্ট করার জন্য। তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন, তোমাদের প্রত্যেকের কিন্তু সাপোর্ট চাই, আর এইভাবেই কিন্তু সারাটা জীবন আমায় ভালোবাসা দিয়ে থাকো। তো এইদিকে চলো, রান্নাটা বলতে শেষের পথে, একদম কমপ্লিটের পথে, আর দেখতে দেখতে কিন্তু রান্নাটা পুরো কমপ্লিটই করে ফেললাম। তো এখন দেখো উনানটা পেরে নিচ্ছি। তবে বাইরে যতই কাজ থাকুক না কেন, ঠিক সময় মতো বুঝে সুঝে কাজ করে নিই বলে কিন্তু এতটাও সমস্যা এখনও পর্যন্ত করতে পারিনি। তবে ঠিকঠাক মতো সময়ের মধ্যে কাজ করে নিতে পারি। এখন দেখো উনানটাও কিন্তু পেরে নিচ্ছি, আর সঙ্গে সঙ্গে কিন্তু কড়াটাও মেজে নেব। তো তা না হলে ওই যে বাড়িতে যখন আসি সন্ধ্যের কাছাকাছি, কোনো সময় সন্ধ্যেও হয়ে যায়, আর সেক্ষেত্রে এসেও কিন্তু কোনো কাজ করতে ভালো লাগে না। আর এই যে যেমন উনান পাড়তে থাকলে তার সঙ্গে কড়া মাজতে পড়ে থাকলে ভীষণ কিন্তু টাফ ব্যাপার মনে হয়। তো ওই কারণে 10 মিনিটের কাজ আমি যদি একটু তাড়াহুড়ো করে নিতে পারি, তো তাতে কিন্তু আমারই ভালো। ওইদিকে দেখো খুব সুন্দর করে উনানটাকে আমি পেড়ে নিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা
এই রান্না বান্না করে উঠলাম, আর এই যে দেখো কড়া মেজে নিয়ে চলে এসেছি। কড়াটা রেখে দিই, এই যে সবজি টবজিগুলো সব ও ঘরে নিয়ে চলে যাই, কারণ এই যে পাখায় বসে তো খেতে হবে, এখন প্রচণ্ড গরম পড়ে গেছে আর রান্নাঘরে খাওয়া যাচ্ছে না। চলো সব গুছিয়ে গাছি নিয়ে খাওয়া দাওয়াটা করে একদম বেরিয়ে পড়ছি ডিউটিতে। তারপরে তো একবারে ডিউটিতে সেরে এসে তোমাদের সামনে আসছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা রাখছি খুব ভালো লাগবে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যখন আমার এই যে চোখ দুটো দেখতে পেলে, কোনো কি কিছু লক্ষ্য করেছো? তো আমার যেন মনে হচ্ছিল একটা চোখ ভীষণ ছোট ছোট হয়ে গিয়েছে। তবে কয়েকদিন ধরে জানো তো ভীষণ পরিমাণে চোখের সমস্যা হচ্ছে, আর তোমাদের দাদাভাই একদিকে আমাকে ভীষণ পরিমাণে কিন্তু বকাবকি দিচ্ছে। দুটো চশমা, একটা বাইরে বেরোনোর জন্য, একটা বাড়িতে থাকার জন্য, কোনোটাই আমি ব্যবহার করছি না, ওই কারণে কিন্তু খুব বকা দিচ্ছিল। তবে দেখছি কতটা পরিমাণে আমি চশমা পরতে পারি। তবে কিছুটা কেন পরতে পারি না জানো তো, মানে আমি এখন থেকে যদি চশমা পরে চশমা ব্যবহার করতে মানে হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, পরে কিন্তু ভীষণ আমি সমস্যায় পড়বো, পাওয়ার বাড়তে থাকবো, ওই কারণে পড়ি না। তো যাই হোক, এখন দেখো সন্ধেবেলা চলে এসেছি, একবারে ডিউটি সেরে এসে সন্ধে টন্ধে দিয়ে দিলাম। তো দেখো ওই যে চাল মুড়ি দুমুঠো খাওয়ার জন্য আমাদের কতটা মানে পরিশ্রম করতে হয়। আর দেখো এখন কিন্তু ওই যে চালটা কালকে পা ছেড়েছিলাম, আজকে কিন্তু নুন মাখাচ্ছি, আর একে বলা হয় কি নুনানো, নুন মাখানোকে বলা হয় উনানো নাকি। তো যাই হোক, ওটা কিন্তু আমাদের শাশুড়ি মায়েরা বলতো, তো আমি এটা বলি না, আমি বলছি চালে নুন মাখানো। তো দেখো এখন বসে পড়েছি চালের নুনটা মাখানোর জন্য, আর এইভাবেই কিন্তু খুব সুন্দর করে দেবে দেবে রাখলে কিন্তু মুড়িটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো হয়। আর এই যে কয়েক মিনিট ধরেই কিন্তু আমি এইভাবে কাজ করতে আছি। তবে এইভাবে আমি রেখে দিচ্ছি না, নুন আর ওই যে কলে জল দিয়ে মেখেছি। তবে মাঝে কিন্তু সারা রাতের মধ্যে এখনও 3বার কিন্তু এভাবেই আমি করতে থাকবো। তো তারপরে গিয়ে সকালে রোদে পড়বে। তো সকালে রোদে পড়লেই হবে না, এখনও 2-3 দিন রোদ খাওয়াতে হবে। তো শুকনো করার পরেই তারপরে মুড়ি ভাজতে দেওয়া হবে, তারপরে কিন্তু আমরা দুটো মুড়ির মুখ দেখতে পাবো। তো এই না করেই কিন্তু আমরা এই যে খেটে খুঁটে দুটো মুড়ির ব্যবস্থাটা করে ফেলি। তো চলো, তারপরে দেখো ফিরে এসেছে একেবারে রাতে। ওখানে দেখো আমি কিন্তু একদিকে ভাত বসিয়ে দিয়েছি, তবে আর একদিকে কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি। দুটো বোতলের দুধ দেখে তোমরা হয়তো ভাবছো যে দুটো বোতলের কি দুধ নেই, না না গো, আমরা কিন্তু 1 পোয়া করেই দুধ নিই। আর 1 পোয়া দুধ কিন্তু ওই যে আমার একজন যা দিয়ে গেল গরম করার জন্য একসঙ্গে। তো যাই হোক, রাতে দেখো খাওয়ারের জন্য চলে এসেছি, ওইদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে, আর আমিও কিন্তু ভাত বেড়ে দিয়েছি। আর এইদিকে দেখো আলু ভাজা বেগুন ভাজা কিন্তু আমি করিনি, ওই যে পুচকু মেয়েটা আমাদের সঙ্গে খেতে আসে, ও কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিল। তবে দেখো তোমাদের দাদাভাই একটু পেঁয়াজি এনেছিল, আর ওই যে আলু বেগুন টমেটো সব রকম সেদ্ধ দিয়ে আজকে কিন্তু একটু ফ্যান ভাত করে নিয়েছি। তবে কি জানো তো, অনেক দিন পরে পরে তো ভাত করি, তো যার কারণে এক দিন যেন ভাত খেতে ইচ্ছে করে, তো এই জন্য আজকে কিন্তু একটু ভাত করে নিয়েছি। তাহলে চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। রাধে রাধে।